আসসালামু আলাইকুম। আপনার কুয়েতের ভিসার মেয়াদ শেষ হয়ে যাচ্ছে বা কুয়েতে যাওয়াটা আপনার জন্য খুবই জরুরি ২-৪ দিনের ভিতরে। কিন্তু দেখা গেছে টিকিটের দাম পুরো আকাশচুম্বী একদম। আবার তার পাশাপাশি ফ্লাইটও ক্যান্সেল হচ্ছে। আপনি টিকিট কাটবেন, টিকিট কাটার পরে ফ্লাইটও ক্যান্সেল হয়ে যাচ্ছে। তো আসলে আপনি কিভাবে একদম নিশ্চিতভাবে আপনি যেতে পারবেন তার একটা আইডিয়া দিতে পারি। আপনাদের যদি ভালো লাগে তাহলে সেই ক্ষেত্রে এই আইডিয়াটা আপনারা কাজে লাগাইতে পারেন। অলরেডি অনেকেই কাজে লাগিয়েছে। সেই রুটটা হচ্ছে আপনি ঢাকা টু শ্রীলঙ্কার ভিসা করবেন ইটিএ, যেটাকে বলে অনলাইন অ্যাপ্রুভাল। ইটিএ করার পরে শ্রীলঙ্কার ভিসা নিয়ে ঢাকা টু কলম্বোতে যাবেন। কলম্বো থেকে দেন ডাইরেক্ট ফ্লাইটে আপনি কুয়েতে যাবেন। জাজিরা এয়ারলাইন্স, কুয়েত এয়ারওয়েজ চলতেছে মোটামুটি প্রায় ২-৪ দিন পরে পরে সেই ফ্লাইটগুলো অপারেট হচ্ছে। সো সেই ক্ষেত্রে আপনার দেখা গেছে একটা টিকিটের দাম যদি ১.৫ লাখ ২ লাখ টাকা হয় বাংলাদেশ থেকে কুয়েত, সেই ক্ষেত্রে আপনি অনেক কম খরচে কিন্তু আপনি কুয়েতে যেতে পারতেছেন। সো মোটামুটি আপনাদেরকে একটা আইডিয়া দিয়ে যদি আপনারা ৫-৭ দিন পরেও যদি যেতে চান তাহলে সেই ক্ষেত্রে মোটামুটি আপনারা লাখের আশেপাশেই কিন্তু আপনারা এইভাবে আপনি যেতে পারবেন, যেখানে আপনার নর্মালি যদি আপনি ডাইরেক্ট ফ্লাইট বাংলাদেশ থেকে খোঁজেন ১,৩৫,০০০-৪০,০০০ টাকা দিয়ে নিতে হচ্ছে। আর যদি দেখা গেছে আপনি আরও পরে নিতে চান সেই ক্ষেত্রে কিন্তু আরও কম প্রাইসে আপনি নিতে পারবেন। তার কারণ বাংলাদেশ থেকে কুয়েতের টিকিট ডাইরেক্ট ফ্লাইট, যেখানে আপনি যে কোনো এয়ারলাইন্সে চুজ করেন না কেন অনলাইনে কিন্তু দেখা গেছে ১.৫ লাখ টাকা পর্যন্ত দেখাবে, ১.৫ লাখ টাকার আশেপাশে। অথচ সেই সেম ফ্লাইটটা আমাদের মোটামুটি পার্শ্ববর্তী দেশই বলা চলে, শ্রীলঙ্কা। শ্রীলঙ্কা থেকে সেই ফ্লাইটটি যাচ্ছে মাত্র ৫০,০০০, ৬০,০০০ টাকা। এমনও সময় পাওয়া যায় ৪০,০০০ টাকায় টিকিট পাওয়া যাচ্ছে এই সেম ফ্লাইটগুলো কিন্তু। সো সেই জায়গা থেকে আপনি ঢাকা থেকে শ্রীলঙ্কার টিকিট ধরেন যে আপনি ২৫-৩০ হাজার টাকায় পাবেন, এবং তার পাশাপাশি শ্রীলঙ্কার ইটিএ করতে হয়তো ৩,৫০০-৪,০০০ টাকা লাগবে। এরপরে হচ্ছে আপনার টোটাল ওভারঅল মোটামুটি আপনি লাখের মধ্যে আপনি কিন্তু যেতে পারবেন। এটা এক এক ডেটে এক এক রকম। যেই ডেটে টিকিটের প্রাইস বেশি ওই ডেটে আপনার খরচ বেশি যাবে, আবার যেই ডেটে টিকিটের প্রাইস কম ওই ডেটে আপনার প্রায় খরচটাও কম যাবে। সো এইভাবে আপনি যেতে পারেন। আপনার যদি খুব ইমার্জেন্সি হয় যাওয়াটা, তাহলে এই ওয়েতে আপনি কুয়েতে ঢুকতে পারেন। নিয়ম অনুযায়ী আপনি যখন শ্রীলঙ্কায় যাবেন, আপনি ট্যুরিস্ট হিসেবে যাচ্ছেন, ঘুরতে যাচ্ছেন, আপনার হোটেল বুকিং, দেন হচ্ছে আপনি যে ঘুরতে যাচ্ছেন আপনি ডলার নিয়ে যাবেন কিছুর সাথে, দেন আপনি ডলার দেখিয়ে আপনি হোটেল বুকিং করে সমস্ত ডকুমেন্টস দেখিয়ে আপনি শ্রীলঙ্কায় ঢুকবেন। শ্রীলঙ্কায় ঢোকার পরে শ্রীলঙ্কা থেকে আপনার রিটার্ন টিকিট থাকবে ঢাকা, কলম্বো টু কুয়েত। সো আশা করছি ইমিগ্রেশন কোনো ধরনের কোনো সমস্যা করবে না, বা অলরেডি অনেকেই গিয়েছে। সো এই জন্য যাদের ইমার্জেন্সি আপনারা এইভাবে যেতে পারেন ইনশাল্লাহ। আর যদি কোনো ধরনের সহযোগিতার প্রয়োজন হয় তাহলে সেই ক্ষেত্রে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। ইনশাল্লাহ ফুল প্রসেসটা কীভাবে কী করতে হয়, ফুল গাইডলাইন আমরা আপনাদেরকে দেখিয়ে দিব। সো ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমাদের সাথে যোগাযোগ করার অনুরোধ রইল। আসসালামু আলাইকুম।